আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ড। আজকের আলোচনার বিষয় হাউ টু ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অ্যাট এসএলসিবি গেটওয়ে। এসএলসিবি গেটওয়েতে কীভাবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং ফ্যাক্টরির প্রোফাইল তৈরি করব সেই বিষয়ে আলোচনা করব। যে কোনো একটি ব্রাউজার ব্যবহার করে slcbgateway.sustainabilitymap.org অথবা এসএলসিবি লগইন লিখে সার্চ করব। সার্চের পরে এসএলসিবি গেটওয়ের হোম পেজ চলে আসবে। হোম পেজ চলে আসলে আমরা এখানে লগইন গিয়ে লগইন ক্লিক করব। লগইন ক্লিক করলে এসএলসিবি লগইনের একটি ফিচার চলে আসবে। এসএলসিবি গেটওয়েতে লগইন করার একটি ফিচার চলে আসবে। এখানে যদি এসএলসিবি গেটওয়েতে আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করলে আপনি ঢুকতে পারবেন। যেহেতু আমরা এখনও ক্রিয়েট করি নাই, আমাদের তো ঢোকার সুযোগ নেই, আমরা নতুন করে ক্রিয়েট করতে যাচ্ছি, সেক্ষেত্রে ক্লিক হেয়ার টু ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। যেহেতু আমরা নতুন করে এটা ক্রিয়েট করতে যাচ্ছি, এখানে ক্লিক করে এসএলসিপির গেটওয়ে রেজিস্ট্রেশনের যে অপশনগুলো একের পর এক চলে আসবে। আমরা এখানে ইমেল অ্যাড্রেস ব্যবহার করব, ইমেল অ্যাড্রেস দিব। ইমেল অ্যাড্রেস দেওয়ার ক্ষেত্রে অবশ্যই ফ্যাক্টরি ইমেল অ্যাড্রেস দিতে হবে। পার্সোনাল ইমেল অ্যাড্রেস লাইক জিমেল, হটমেল, ইয়াহু এগুলো ব্যবহার করা যাবে না। গেটওয়ে রোল, ফ্যাসিলিটি, ভেরিফায়ার, অনেকগুলো রোল আছে। আমরা যেহেতু ফ্যাক্টরির জন্য করতেছি সেহেতু আমরা ফ্যাসিলিটি দেব। ফার্স্ট নেম এবং সুর নেম। ফার্স্ট নেম অ্যাকাউন্টও যে ব্যবহার করবে তার ফার্স্ট নেম এবং নিক নেম যেটা আছে সুর নেম। যদি এমডি আবু সাইদ হয় এমডি আবু এবং এখানে সাইদ লিখে আমরা নিচের এগ্রি এই বাটনে ক্লিক করে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ক্লিক করব। এবার রেজিস্ট্রেশনের রেফারেন্স নাম্বার চলে আসবে। উপরে যে কোড নাম্বারটা দেখাবে আমরা এই কোড নাম্বারটা নিচে সেমভাবে লিখব, লিখে নেক্সট ক্লিক করব। ক্লিক করলে এরকম একটা ফিচার চলে আসবে, অর্থাৎ আমরা রেজিস্ট্রেশনের জন্য যে ইমেল অ্যাড্রেসটা ব্যবহার করেছি সেই ইমেল অ্যাড্রেসে নিচের এই মেল অ্যাড্রেস থেকে একটি মেল চলে যাবে, অর্থাৎ অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য একটা মেল চলে যাবে। নোটিফিকেশন @slcbgateway.sustainabilitymap.org এই নাম্বার থেকে একটি মেল যাবে। এই যে নোটিফিকেশন @slcbgateway.sustainabilitymap.org। Dear user, thank you for registration on SLCB Gateway. Please click the link below to confirm your registration. আমরা এখানে কনফার্মে ক্লিক করে রেজিস্ট্রেশন কনফার্ম করব এবং পাসওয়ার্ড দিব। আমরা এখানে কনফার্মে ক্লিক করলাম, করে এসএলসিবি গেটওয়ের এখানে পাসওয়ার্ড দিতে হবে। 6 ক্যারেক্টারের একটি পাসওয়ার্ড দেব, এখানেও দেব। পাসওয়ার্ড দিয়ে ডাবল এখানে একবার এবং এখানে একবার কনফার্ম পাসওয়ার্ড দেব, দিয়ে ক্রিয়েট দেব। দিলে আমার এসএলসিবি গেটওয়েতে রেজিস্ট্রেশন ক্রিয়েট হয়ে গেছে। প্রাথমিক অবস্থায় আমার হোম পেজ, মাই প্রোফাইল, অ্যাকাউন্ট এবং গেট সাপোর্ট এই 4টা অপশন চলে আসবে। এখনও কিন্তু ফ্যাসিলিটি বা ফ্যাক্টরির নামে কোনো ধরনের এসএলসিবি গেটওয়ের অ্যাকাউন্ট ক্রিয়েট সম্পূর্ণ হয়নি, কেবলমাত্র রেজিস্ট্রেশন করেছি। এখন রেজিস্ট্রেশন প্রোফাইল কমপ্লিট করে এসএলসিবি গেটওয়ে নাম্বার পেতে হলে আরও কিছু অপশন আমাকে সামনে আগাতে হবে। এখানে মাই প্রোফাইলে ক্লিক করব, ক্লিক করে ফ্যাসিলিটির ইনফরমেশনগুলো এখানে চাবে, ফ্যাক্টরি ইনফরমেশনগুলো চাবে। পূরণ করার পর এখানে সাবমিট ফর অ্যাপ্রুভাল ক্লিক করার 2 দিন সময় নেবে। 2 দিনের মধ্যে আপনাকে এসএলসিবি গেটওয়ে দিবে এবং গেটওয়ে আইডি নাম্বার দেবে। আচ্ছা, আমরা এই ধাপে ধাপে যাচ্ছি। তে মাই প্রোফাইলে ক্লিক করার পরে এই যে অপশনগুলো চলে আসবে, এখানে চাচ্ছে এসএলসিবি ই লার্নিং প্ল্যাটফর্মের নাম্বার চাচ্ছে, অর্থাৎ হলো এসএলসিবি গেটওয়ে কাজ করার ক্ষেত্রে যে এসএলসিবি গেটওয়েতে কাজ করবে তাকে ই লার্নিং কমপ্লিট করে একটা সার্টিফিকেট পাবে, সেই সার্টিফিকেটের নাম্বারটা এখানে দিতে বলা হয়েছে। এটা ছাড়াও এসএলসিবি গেটওয়ের অ্যাকাউন্ট নাম্বার পাওয়া যায়, এসএলসিবি গেটওয়ে নাম্বার পাওয়া যায় এবং কাজ করা যায়। তবে এই এসএলসিবি ই লার্নিং প্ল্যাটফর্মে পরীক্ষা দেওয়ার জন্য, সার্টিফিকেট পাওয়ার জন্য আলাদা অ্যাকাউন্ট করতে হয়। ওই বিষয়ে আমি আর একটা ভিডিও করে দেখাবো।
এই নাম্বারটা ছাড়াও আপনি প্রোফাইলটা কমপ্লিট করতে পারবেন এবং গেটওয়ে নাম্বার পাবেন। আচ্ছা, সেটা হলো এই যে ফ্যাসিলিটি নেম, এখানে ফ্যাসিলিটি নেম দেবেন, সামনে আগাবেন, এই যে ফ্যাসিলিটি নেম চেয়েছে, তো ফ্যাসিলিটি নেম দেওয়ার সময় অবশ্যই ফ্যাক্টরি বিজনেস লাইসেন্সে যে নাম দেওয়া আছে সেম নামটা দিবেন। এবার আছে ফ্যাসিলিটি টাইপ, মানে অ্যাপারেল, লেদার, অ্যাক্সেসরিজ, আপনার যে ধরনের ফ্যাসিলিটি আছে সেটা দেবেন। বিজনেস লাইসেন্স নাম্বার যেটা আছে সেটা বসাবেন। ফ্যাক্টরি ওয়েবসাইট নাম্বার www. যেটা আছে .com যা আছে এখানে বসাবেন এবং ফ্যাসিলিটির যে প্রসেসগুলো আছে কাটিং, সুইং, ফিনিশিং, প্যাকিং, ডাইং যা আছে এখানে এক এক করে লিখবেন। এরপর হলো OARID, এটা হলো opensupplyhub.org, মানে ফ্যাসিলিটিকে গুগলে আইডেন্টিফাই করার জন্য একটা নাম্বার। আপনি opensupplyhub.org এই যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসে ঢুকে ফ্যাক্টরির নাম লিখে ক্লিক করলে একটা আইডি নাম্বার পাবেন, সেই নাম্বারটা এখানে বসাবেন। এরপর হলো ব্র্যান্ড নেম, আমি যে ব্র্যান্ডের জন্য করতে যাচ্ছেন এখানে ক্লিক করলে অনেকগুলো ব্র্যান্ডের নাম চলে আসবে, সেই ব্র্যান্ডের নামটা এখানে বসাবেন। এরপর আসবে হলো ফ্যাক্টরি অ্যাড্রেস, আপনার অ্যাড্রেস যেখানে আছে নয়াপাড়া, কাশিমপুর, গাজীপুর যেখানে যেটা আছে সেটা এখানে বসাবেন, অথবা অন্য কোনো অ্যাড্রেস সেটা বসাবেন। কান্ট্রি বাংলাদেশ, প্রভিন্স বা স্টেট যেটা আসে ঢাকা, গাজীপুর, সিটি যেটা আসে, পোস্টকোড যে এলাকায় আসেন সেই এলাকার পোস্টকোড। ইংলিশ ল্যাঙ্গুয়েজ, একটা কথা মনে রাখতে হবে, আমাদের বাংলাদেশের জন্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে এসএলসিপি নাই, আমাদেরকে ইংলিশ ল্যাঙ্গুয়েজটাই সব জায়গাতে চুজ করতে হয়। প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজটাই ব্যবহার করতে হবে। চায়নার ক্ষেত্রে চায়না ল্যাঙ্গুয়েজ আছে, ফ্রান্সের ক্ষেত্রে ফ্রান্সের ল্যাঙ্গুয়েজ আছে, বা বাংলাদেশের ক্ষেত্রে বাংলা ল্যাঙ্গুয়েজটা এসএলসিপিতে নাই, আমাকে ইংলিশ ব্যবহার করতে হবে। জিপিএস কোঅর্ডিনেশন, জিপিএস ট্র্যাকিং যেটা আছে, ল্যাটিটিউড এবং লঞ্জিটিউড, এটা আপনি গুগলে আপনার ফ্যাক্টরির নাম লিখে ফ্যাক্টরির উপরে রাইট ক্লিক করলে আপনি এই দুইটা নাম্বার পাবেন, এই নাম্বার দুইটা বসাবেন। এবার ফ্যাক্টরির এমপ্লয়িজ, আপনার ফ্যাক্টরি কত ধরনের এমপ্লয়ি, কতজন এমপ্লয়ি, মানে 51 থেকে 250 সালে এটা এই রেঞ্জের ভিতরে যেটা হয়, যদি 25-এর উপর হয় তাহলে এটা ক্লিক করবেন। এরপরে হলো যে নিচে একটা সেভ বাটন আছে, সেভ বাটন ক্লিক করবেন। ক্লিক করার পরে যে প্রথম যে একটা অপশন দেখাইছিলাম সাবমিট ফর অ্যাপ্রুভাল, এই সাবমিট ফর অ্যাপ্রুভালের উপরে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে এরকম একটা উপরে লাল কালারের একটা লেখা চলে আসবে, ইয়োর প্রোফাইল ইজ বিং রিভিউ বাই এসএলসিবি অ্যাডমিনিস্ট্রেশন, এ রিকোয়েস্ট উইল বি প্রসিড উইথিন 2 ওয়ার্কিং ডেজ, ইউ রিসিভ অ্যান ইমেল আফটার অ্যাপ্রুভাল। আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে, প্রোফাইল পূরণ করা হয়ে গেছে, প্রোফাইল অ্যাপ্রুভালের জন্য আপনাকে সাবমিট করা হয়ে গেছে। এখন আপনি সব ইনফরমেশনগুলো কারেক্ট আছে কিনা, এটা এসএলসিবির অ্যাডমিনিস্ট্রেশন যে পার্ট আছে VOO বলে এটাকে, ওই পার্টটা আপনার সমস্ত ইনফরমেশনগুলো চেক করে দেখবে, যদি সব ঠিক থাকে তাহলে আপনাকে অ্যাপ্রুভাল দেবে। সে অ্যাপ্রুভাল দিলে আপনাকে মেইল আসবে এবং নতুন করে যখন ঢুকবেন তখন এরকম একটা ফিচার চলে আসবে, যেখানে হোম থাকবে, হোম পেজ থাকবে, মাই প্রোফাইল থাকবে, অ্যাকাউন্ট থাকবে, ক্রিয়েটেড হোস্ট থাকবে, স্টার্ট ইউর অ্যাকাউন্ট থাকবে, ওভারভিউ অফ মাই এসএলসিবি অ্যাসেসমেন্ট, গেট সাপোর্ট, এই অপশনগুলো থাকবে। এবং সাথে সাথে গেটওয়ে ফ্যাক্টরি আইডি নামে একটা আইডি থাকবে, এই যে আপনার আইডিটা, এটাই হলো এসএলসিবির গেটওয়ে আইডি। এই আইডি থেকে আপনি অ্যাক্রিডিটেড হোস্টের সাথে সংযুক্ত হতে পারবেন। ব্রান্ড আপনার এই গেটওয়ে আইডি নাম্বার চাবে, সেই গ্রান্ট আইডি নাম্বার থেকে আপনার গেটওয়েতে ঢুকে ইনফরমেশনগুলো দেখতে পাবে। তো এই ধাপগুলো পার হলে আপনি এসএলসিবি গেটওয়েতে অ্যাকাউন্ট করতে পারলেন এবং আপনার ফ্যাক্টরি নামে একটা প্রোফাইল ক্রিয়েট করতে পারলেন এবং সর্বশেষ একটা গেটওয়ে আইডি পেলেন। এটাই হলো আপনার এসএলসিবি। এই পদ্ধতি আপনি এসএলসিবি গেটওয়েতে অ্যাকাউন্ট করা, প্রোফাইল পূরণ করা এবং এসএলসিবির আইডি পাওয়ার সহজ একটা পদ্ধতি। তো সবাইকে ধন্যবাদ।